মনে আছে উত্তর 24 পরগনা সে রত্না দে বিশ্বাস বলেছিল জাকিরকে বলে দিন যদি আপনারা যারা বাংলাদেশিরা নাম তুলতে চান। অর্থাৎ এটা একটা প্যাকেজ। যে দল সব কিছু চুরি করে, সব কিছুতে দুর্নীতি করে, আপনি ভাবলেন কি করে যে এটাতে দুর্নীতি করবে না? মমতা ব্যানার্জি যখন রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার কথা হয়েছিল, সব থেকে বেশি প্রতিবাদ কে করেছিল? মমতা ব্যানার্জি। এবং এখন আমি দেখছি সবাই এখন ভালো তৃণমূল হতে চাইছে, সবাই পাল্টি খেতে চাইছে, সবাই এখন বলছে তৃণমূল কত খারাপ। এদের 4 তারিখের আগে মনে হয়নি যে আমরা তো এমনি তো বলি না আমরা যে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, আমরা তো চাল চোর ট্রিপল চোর এমনি এমনি বলিনি। এরা ট্রিপল চোর, ত্রাণ চোর, চাল চোর, সব কিছু চোর। টিয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ দিদি। আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি তৃণমূলের পার্টি অফিস, যেখানে হচ্ছে বিভিন্ন প্রচুর নথি সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী, এমনকি কলকাতা পুরসভার অনেকগুলি আমরা তৃণমূল যে পার্টি অফিস রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? দেখুন, তৃণমূলে একটা প্যাকেজ সিস্টেম ছিল। সেই প্যাকেজে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, এটার প্যাকেজ। আপনার মনে আছে উত্তর 24 পরগনা সে রত্না দে বিশ্বাস বলেছিল জাকিরকে বলে দিন যদি আপনারা যারা বাংলাদেশিরা নাম তুলতে চান। অর্থাৎ এটা একটা প্যাকেজ। যে দল সব কিছু চুরি করে, সব কিছুতে দুর্নীতি করে, আপনি ভাবলেন কি করে যে এটাতে দুর্নীতি করবে না? এবং ঠিক এই কারণেই মমতা ব্যানার্জি যখন রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার কথা হয়েছিল, সব থেকে বেশি প্রতিবাদ কে করেছিল? মমতা ব্যানার্জি। 1 কোটি ভুয়ো রেশন কার্ড বেরিয়েছিল। অর্থাৎ এই 1 কোটি ভুয়ো রেশন কার্ডের রেশন তুলে, চাল বলুন, আপনি গম বলুন, আটা বলুন বা অন্যান্য সামগ্রী তুলে এরা ব্ল্যাকে বিক্রি করতো। কতগুলো বুঝতে পারছেন? কোটি কোটি টাকার ব্যবসা, কয়েকশো কোটি টাকার ব্যবসা। তো যে দল সব কিছুতে চুরি করে এটা হবে। এবং এখন আমি দেখছি সবাই এখন ভালো তৃণমূল হতে চাইছে, সবাই পাল্টি খেতে চাইছে, সবাই এখন বলছে তৃণমূল কত খারাপ। এদের 4 তারিখের আগে মনে হয়নি, 4 তারিখের আগে বোধোদয় হয়নি, 4 তারিখের আগে মনে হয়নি যে তৃণমূল কত খারাপ। যখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্য নেতৃত্ব, শ্রমিক দা হোক, কখনো দিলীপ দা হোক, কখনো শুভেন্দু দা হোক, সবাইকে যখন কটূক্তি করতেন, বিশেষ করে শুভেন্দু দাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে কটূক্তি করা হতো, তখন মনে হয়নি। এখন এরা ভালো তৃণমূল হতে চাইছে, ভাবছে যে মিসড কল দিয়ে রেখে যদি কোনো ফায়দা উঠতে পারে। এবং কলকাতা পুরসভার যে ঘটনাটা, এই যে আমাদের এই 108 নম্বর ওয়ার্ড যেখানে আমার বাড়ি, কসবা বিধানসভায়, এর পেছনেই তো এই ওয়ার্ডেই গুলশান কলোনি রয়েছে। গুলশান কলোনিতে 2 লক্ষ মানুষের বাস, ভোটার 2000 মেরে কেটে। বাকিরা তাদের এখনও কি ওয়েটিংয়ে আছে? যেরকম ট্রেনে আমরা দেখি যে ওয়েটিংয়ে থাকে মানুষ, হবে এরা ওয়েটিংয়ে আছে যে ঠিক সময় মতো এদেরকেও নাম ঢুকিয়ে দেবে। ভাবতে পারছেন? দিদি, কলকাতা পুরসভার বালতি বা ত্রাণ সামগ্রী এগুলো কেন তৃণমূল পার্টি অফিসে থাকবে? তো স্বাভাবিকই তো থাকবে। যে আমরা তো এমনি তো বলি না আমরা যে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, আমরা তো চাল চোর ট্রিপল চোর এমনি এমনি বলিনি। এরা ট্রিপল চোর, ত্রাণ চোর, চাল চোর, সব কিছু চোর। আপনার এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে বাদুড়িয়া পুরসভার মনে আছে চেয়ারম্যান, তার বাড়ি থেকে 80 লক্ষ টাকা পাওয়া গেল, আর ত্রাণের প্রচুর ট্রিপল পাওয়া গেছে। অর্থাৎ গরিবদের শোষণ করে, গরিবদের না দিয়ে বঞ্চিত করে নিজেদের কাছে রেখেছিল। আর তারপর তার পাট ক্ষেত থেকে কোটি কোটি টাকা মানে বস্তায় করে উদ্ধার হয়েছে। মানে ভাবতে পারছেন আপনারা, যেগুলো আমরা ফিল্মে দেখি, গল্প কথায় শুনি, সেগুলো তৃণমূল বাস্তবে অক্ষরে অক্ষরে করে দিয়েছে। একটা রাজনৈতিক দল, একটা মানে রাজনৈতিক দল বলবো না কোম্পানি বলবো আমি জানি না, এত দুর্নীতিগ্রস্ত হতে পারে। তৃণমূলকে না দেখলে বোঝা যেত না। তৃণমূলকে নিয়ে ভবিষ্যতে বই লেখা হবে যে দুর্নীতি কিভাবে করতে হয় এবং দুর্নীতির 101 সহজ উপায়। ওই রেলে যেরকম চটি বই বিক্রি হয়, তৃণমূলের এইসব নেতাগুলো যেগুলো ওই চোরটাগুলো, সেগুলো ওরা লিখে কপিরাইট করে বিক্রি করতে পারবে। জব কার্ড নিয়ে দুর্নীতি আমরা দেখেছি এবং যেটা নিয়ে বিস্তর অভিযোগ করা হতো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোঘাটের তৃণমূল পার্টি অফিস থেকে জব কার্ড ভুয়ো উদ্ধার হচ্ছে। আমরা তো আগেও বলেছি, জব কার্ডগুলো সাধারণ মানুষের কে না দিয়ে 100 দিনের কাজ, যেটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার সেটাকে 125 দিনের করে দিয়েছেন, এই কাজগুলো না দিয়ে সেই টাকাগুলো ওরা আদায় করতো, বা বলতে পারি আদায় করার থেকে বলতে পারি যে পুরো গাপ করে দিত, নিজেরা করে নিত। গরিব মানুষ যারা 100 দিনের কাজ করেছেন তাদেরকে টাকা দেওয়া হতো না। তো যে কারণে আমরা তো বলেছিলাম যে দুর্নীতি হচ্ছে 100 দিনের কাজে, এটার তদন্ত হওয়া দরকার। যে কারণে 100 দিনের টাকা বন্ধ করা ছিল,
তখন তৃণমূলের কি রাগ, কি দুঃখ, কি চিৎকার, কি চেঁচামেচি মনে আছে তো? এই কারণেই আছে, কারণ ওদের যে সহজ পথে ইনকামটা, গরিব তারা প্রাণপাত পরিশ্রম করে ঘাম ফেলে, পায়ের ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে রোজগার করবে, সেই টাকাটাও কাজটাও বন্ধ করে দিয়েছিল। বিভিন্ন পঞ্চায়েত অফিসে, বিভিন্ন পঞ্চায়েত নেতার বাড়িতে গোছা গোছা জব কার্ড, কারণ টাকাগুলো গায়েব করবে। এরা মুখে ছিল মা মাটি মানুষ, আর মা মাটি মানুষ কারোর জন্য কিছু করেনি, না মায়ের জন্য করেছে, না মাটির জন্য করেছে, না মানুষের জন্য করেছে। কিন্তু এই যে রেশন কার্ড বলছি, আমরা দেখতে পাচ্ছি আধার কার্ড, ভোটার কার্ড, এত ভুয়ো ভুয়ো পাওয়া যাচ্ছে পার্টি অফিসগুলিতে। তাহলে শেখ শাহজাহান যে রোহিঙ্গাগুলোকে, অনুপ্রবেশকারীগুলোকে নিয়ে এসেছিল, তাদের তো প্যাকেজ দিয়ে সারা দেশে পাঠাতে হবে। আপনি চিন্তা করে দেখুন, এই SIR এর যখন সিদ্ধান্ত হলো, বিভিন্ন জায়গা থেকে, সে গুরুগ্রাম বলুন, নয়ডা বলুন, দক্ষিণ ভারত বলুন, যারা পরিচারিকার কাজ তারা উধাও। একটু বহুল প্রচলিত একটি সংবাদ মাধ্যমের, ন্যাশনাল, তার সাংবাদিক আমার বাড়িতে এসেছিল ভোটের সময় ইন্টারভিউ নিতে, বাঙালি ছেলেটি। সে বলল, কেয়াদি আমাদের বাড়িতে পরিচারিকা নেই, যেই SIR এর নাম ঘোষণা সব উধাও। কোথা থেকে তারা কাগজগুলো পেয়েছিল? অথচ ওদের কাছে দেওয়া ছিল একটা আধার কার্ড যেরকম দিতে হয়। এইটা হচ্ছে এরা এই তৃণমূলের যে শেখ শাহজাহান বলো বা এই রত্না দে বিশ্বাস বলো, এদের মতন নেতাদের কাছে ধরে টাকা দিয়ে প্যাকেজ সিস্টেমে তারা ভুয়ো আধার, ভুয়ো রেশন, ভুয়ো ভোটার তারা বন্দোবস্ত করেছিল। হাকিমপুর বর্ডারে আপনারা দেখাচ্ছেন তো, যারা চলে যাচ্ছে সেখানে ভিড়, এবং তারা বলছেন যে আমাদের মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি দিদি আমাদের করে দিয়েছেন। মানে কালীঘাটের টালির চালা, সব চোরেদের যে পাঠশালা, এইটা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি। অনেকেও বলছেন, এই যে হাকিমপুরের কথা আপনি বললেন, হাকিমপুরের অনেকে যারা যাচ্ছেন ওপারে, তারা বলছেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন। সবই পেতেন। রাকিবুল যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন, সে লক্ষ্মী না লক্ষা হয়ে, তাহলে কেন পাবে না? আমাদের যে উল্টো দিকটাতে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, অনেকেই আমি দেখছি এখন বামেরা খুব ময়দানে নেমে পড়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার 12 পাতার। আরে 12 পাতার মধ্যে 6 পাতার ফর্ম, খালি ওই টিক মার্ক করতে হবে, পড়ে দেখেছেন? এবং সবথেকে বড় কথা, আমার রাজ্যের যে করের টাকা, সেটা অনুপ্রবেশকারীরা কেন পাবে? রাজ্যের করের টাকায় যে আমাদের সামাজিক প্রকল্প আমাদের মাননীয় রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন, সেটা রাজ্যের মেয়েরা পাবে, রাজ্যের অন্নপূর্ণারা পাবে। ওই ভিন দেশে থেকে আসা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য নয়। শুধু তাই নয়, এমনকি আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা CAA-তে নাম অ্যাপ্লাই করেছেন তারা, এবং যাদের নাম SIR আরবিট্রেশনে আছে, তাদেরও তারা পাবেন, তাদেরও বিচার করা হবে তাদের নামটা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। কিন্তু কোনো বাংলাদেশি মুসলমান বা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার তারা যা পেতেন, অন্নপূর্ণার ভাণ্ডারের রাস্তা তাদের জন্য বন্ধ। এই যে দিদি আপনি বললেন যে কটাক্ষ কেন বা সমালোচনা কেন করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের? করবে না কেন? ভালো কাজ হচ্ছে। সরকার যেগুলো যেগুলো সংকল্পপত্র বলেছিল, সেই সংকল্পপত্র অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের, যে ক্ষমতায় আসার 20-22 দিনের মধ্যেই BSF-কে জমি তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ দেশের যে সুরক্ষা, সেটা সবার আগে। আর মমতা ব্যানার্জির কী ছিল? পশ্চিমবঙ্গের সুরক্ষা নয়, উনি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিতেন। আর দেশের অন্য প্রান্তের ভারতীয়দের উনি বলতেন বহিরাগত। এটাই তফাৎ। আমরা যারা প্রকৃত বহিরাগত, প্রকৃত যারা ভারতের নয়, তাদেরকে বহিরাগত বলি। আর মমতা ব্যানার্জি ভারতীয়দের বহিরাগত বলতেন, বাংলাদেশিদের আপন করে কাছে টেনে নিতেন।